মাস জুড়ে কোন কোন সরকারি চাকরির আবেদন বেরোতে চলেছে আজকের ভিডিওতে মূলত সে বিষয়ে কথা বলবো। দেখো, তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। একেবারে ঠিক শুনেছো, এপ্রিল মাসে মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশনরা তো পারবেই। তো চলো আমরা দেখে নিই যে কোন কোন বিজ্ঞপ্তিতে আমরা আবেদন করতে পারবো। এবার দাঁড়াও, শুধু জানলে হবে না, তার সাথে সাথে আমরা আরও কি জানবো একটু শুনে নিই। আমরা জানবো এই যে গভর্নমেন্ট জবগুলো বেরোচ্ছে তার জন্য বয়সের ক্রাইটেরিয়া কি চেয়েছে। আচ্ছা, মাধ্যমিক পাশে কোন কোন জব বেরোচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন জব বেরোচ্ছে, এদেরকে পাশ করার জন্য কোন সাবজেক্ট পড়তে হবে, আচ্ছা পরীক্ষার ফিস কত নিচ্ছে, স্যালারি কত পেতে পারি, এরকম যাবতীয় যা প্রশ্ন আছে সবই এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখো, একদম বোর্ডের দিকে তাকাও, দেখতে পাচ্ছ আপকামিং গভর্নমেন্ট জব এপ্রিলে, মানে এপ্রিল মাসে যেগুলো আসতে চলেছে গভর্নমেন্ট জব সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে যাই, দেখতে পাচ্ছ, প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করছি, কি নাম রয়েছে? নাম রয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিলেকশন পোস্ট 13 বিজ্ঞপ্তি আসবে। অনেকেই আছো জানো না যে ম্যাম এই সিলেকশন পোস্টটা কি, একটু বলবেন। দেখো, সিলেকশন পোস্ট হচ্ছে এসএসসি যত ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টে, ধরো কোনো ডিপার্টমেন্টে 5টা, কোনো ডিপার্টমেন্টে 10টা, কোনো ডিপার্টমেন্টে 20টা, এই ছোট 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 ডিপার্টমেন্টে কিছু কিছু ভ্যাকান্সি বেঁচে ছিল। সেই ভ্যাকান্সিগুলো একবারে জগা খিচুড়ি পাকিয়ে এই সিলেকশন পোস্টের মাধ্যমে বের করে। একদম বছরের শুরুতেই আমরা সবার প্রথম এসএসসির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রতি বছর পাই। আচ্ছা, আবেদন কবে থেকে শুরু হবে বা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো, 16 এপ্রিল 2025 থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। লাস্ট ডেটটা মাথায় রাখবে, মে মাসের 15 তারিখ অবধি তোমাদের লাস্ট ডেট। দিদি পরীক্ষা কবে হতে পারে? দেখো, এসএসসির এক্সাম এসএসসি বছরের শুরুতেই ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, পরীক্ষারও ডেট মোটামুটি জানিয়ে দিয়েছে। তোমাকে এসএসসি জানিয়ে দিয়েছে জুন অথবা জুলাইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এসএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে। এবার মনে প্রশ্ন আসবে, দিদি একটু আগে তুমি বললে যে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের পোস্টগুলো কারিয়ে গুছিয়ে দেওয়া হয়, তো যোগ্যতা কি থাকবে? বিভিন্ন তো নিশ্চয়ই পোস্ট রয়েছে, কোনো হাই, কোনো লো, কোনো মিডিয়াম। একেবারে ঠিক ভেবেছ, যেহেতু সমস্ত জগা খিচুড়ি একটা পোস্ট, সেহেতু সেখানে আমরা মাধ্যমিক পাশেরও ভ্যাকান্সি পাবো প্রচুর, আমরা 12 পাশেরও পাবো এবং গ্র্যাজুয়েশন পাশেরও পাবো। সুতরাং যাদের যে ডিগ্রি রয়েছে, আশা করছি যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রয়েছে, তারা সব ভ্যাকান্সি চাইলে ফুলফিল করতে পারো, ঠিক আছে? আর যারা মাধ্যমিক সদ্য পাশ করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যাদের বয়স হয়ে গেছে, 18 বছর পেরিয়ে গেছে, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এই পোস্টটার জন্য। একটু ভালো করে দেখে নিও। আচ্ছা, এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে এসএসসি? আমরা দেখব 18 থেকে 42। তবে ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম পোস্ট চেয়েছে। কোনোটায় তুমি দেখবে 18 থেকে 30 চেয়েছে, আচ্ছা কোনোটায় 18 থেকে 35 চেয়েছে, কোনোটায় 18 থেকে 27 চেয়েছে, এরকম পোস্ট অনুযায়ী ভ্যারি করবে। সুতরাং তোমাকে দেখে নিতে হবে, যখন বিজ্ঞপ্তিটা একেবারে প্রপার দিয়ে দেবে এসএসসি পরীক্ষার ঠিক আগে, তখন তোমাদেরকে ডিটেলসে আমি জানিয়ে দিতে পারবো। এরপরে বলি, এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, খাতায় নোট ডাউন করো। প্রথমেই পড়তে হবে রিজনিং, খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে আমরা দেখব আমাদের কাছে 25টা প্রশ্ন আসবে। কত নাম্বারের? 50 নাম্বারের, মানে এক একটা প্রশ্নের মান 2 করে। আমাদেরকে সময় কিন্তু 60 মিনিট দেবে, তবে একটা সাবজেক্টের জন্য না, আরও সাবজেক্ট রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকেও 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2, 50 করে থাকছে। এরপরে ম্যাথ সাবজেক্টটা থেকেও 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2, 50-এ পরীক্ষা হচ্ছে। ইংলিশ সাবজেক্টটা থেকেও 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, 50টা। সুতরাং 200-তে তোমার পরীক্ষা হচ্ছে, টোটাল তোমাকে 60 মিনিট সময় দেবে। যত বড় পোস্ট হোক না কেন বাবা, মাত্র
এই 200-তে মানে একটা এক্সাম দিয়েই কিন্তু তুমি সেই পোস্টে চাকরি নিতে পারবে। সুতরাং যে সকল ছাত্রছাত্রী ভাবছো যে এই তো সুযোগ, খুব ভালো করে প্রস্তুতি নেওয়া আছে, এবার ফর্মটা ফিল আপ করে খালি চাকরিটা নেওয়ার পালা, তাদের জন্য সব থেকে বেস্ট চাকরি। অনেক ছাত্রছাত্রীরা না সারা বছর বসে থাকে, সারা বছর বিভিন্ন এক্সাম দিতে থাকে, কিন্তু সিলেকশন পোস্টটাকে মেন রাখে। তার কারণ কি, বড় বড় ডিপার্টমেন্টগুলোতে মাত্র একটা এক্সাম দিয়েই কিন্তু চান্স পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা যারা চাইছো যে এই সাবজেক্টগুলো কোথায় পড়বো দিদি, এসএসসি সিলেকশন পোস্টের জন্য কোথায় পড়বো, কিভাবে পড়বো, তাদেরকে বলি ইওর স্টাডি অ্যাপে। ইওর স্টাডি অ্যাপটা কোথা থেকে পাবে, বা প্লে স্টোর থেকে পাবে। প্লে স্টোরের লিঙ্কও আমি কমেন্ট সেকশানে, প্লে স্টোরের লিঙ্ক না, আমাদের অ্যাপের লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে তুমি অনায়াসে ডাউনলোড করতে পারবে। সেখানে গিয়ে ডাউনলোড করার পর দেখবে আমাদের কম্বো স্পেশাল 4.0 নিউ ব্যাচ রয়েছে, যেখানে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স অবধি এই যে 4টে সাবজেক্টের কথা বললাম সেগুলো পড়ানো হচ্ছে। এই কম্বো যে ব্যাচটার কথা বলছি সেটা যদি তুমি বাই করো তাহলে কি হবে, তুমি অল এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে এবং সমস্ত পরীক্ষায় বসতে পারবে, সেভাবেই তোমাকে তৈরি করা হয়। ঠিক আছে, যদি ডিটেলসে তুমি জানতে চাও স্ক্রিনের নাম্বার রয়েছে, সে নাম্বারে কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদের বুঝিয়ে দেবে বাড়ি বসে। বেসিক থেকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের। আর বাড়ি বসে তো পড়ার সুযোগ পাচ্ছ, তারপরে একটা স্বল্প মূল্যের ফিস দিয়ে 1 বছর ধরে পড়তে পারবে বা 1.5 বছর ধরে পড়তে পারবে আমাদের সাথে। ঠিক আছে, চলো আমরা চলে যাব পরের বিষয়। এসএসসি জিডির জন্য কোর্স রয়েছে, যারা যে বিষয়ে জানতে চাও দেখে নিও। আচ্ছা, এরপরে অনেকে বলবে যে দিদি এবার পোস্ট কত আসতে পারে। দেখো, আমি একটা ভিডিও রিসেন্টলি বানিয়েছিলাম এসএসসি সিলেকশন পোস্ট নিয়ে, সেখানে আমি বলেছি 2022-এ পোস্ট এসেছিল 2065টা, 23-এ এসেছিল 5369টা, 24-এ এসেছিল মাত্র 2049টা। তাহলে অ্যাভারেজ যদি ধরি এবার 2025-এ কত দিতে পারে, আমরা অ্যাভারেজ স্বরূপ ধরে রেখেছি 3500 বা 3200-র কাছাকাছি আমাদের এসএসসি সিলেকশন পোস্ট 13-এর কি ভ্যাকান্সি আসতে পারে। তো এই 3200 বা আমি যদি ধরি 3000ও ভ্যাকান্সি আসে, একটা সিট তুমি কি নিতে পারবে না? সেভাবে পড়াশুনো করো। আর দেখো, বললাম না প্রচুর 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 এর মধ্যে ডিপার্টমেন্ট থাকে, তো লেভেল 2 থেকে লেভেল 7 অবধি সব ডিপার্টমেন্ট থাকে। ঠিক আছে, তো বিভিন্ন ডিপার্টমেন্টের আমি নাম দিয়েছি, তুমি চাইলে এই ডিপার্টমেন্টের নামগুলো অনায়াসে দেখে নিতে পারো স্কিপ করে। ঠিক আছে, এবার বলি স্যালারি কত। দেখো, এখন বর্তমানে স্যালারি হচ্ছে 30,000 টাকা, 30,000 থেকে 80,000, বিভিন্ন বললাম না আলাদা আলাদা পোস্ট। এবার যে পোস্টের যেরকম স্যালারি। এবার ব্যাপারটা হচ্ছে 2026, ঠিক আছে, 2026-এর জানুয়ারি থেকে লাগু হবে কি 8 পে কমিশন। আর যদি সরকার লাগু নাও করে তাহলে ওই টাকাটা তোমার সরকারের কাছেই থাকবে, যবে থেকে লাগু হবে তবে পুরোটা ধরে তোমায় দিয়ে দেবে। তো তোমার তো চাপ নেই। যখন 2026 আসবে মানে তোমার এই সিলেকশন পোস্টের পরীক্ষা দিয়ে চাকরি নিতে নিতে 26 তো হয়েই যাচ্ছে, ঢুকেই তুমি মিনিমাম 50,000 পাচ্ছ, আর যদি হাই পোস্ট হয় তাহলে 1.5 লাখের কাছাকাছি তোমার কি হচ্ছে স্যালারি যেতে পারে। চলো চলে যাব আমরা 2 নম্বর বিজ্ঞপ্তির কাছে, যেটা এপ্রিলে বেরোবে। সেটা হচ্ছে রেলের। সব থেকে যদি বলি হ্যাঁ কিছু ক্রেজ হতে পারে ভ্যাকান্সির, তাহলে সেটা হচ্ছে রেল। রেলের যে কোনো ভ্যাকান্সির জন্য ছাত্রছাত্রীদের প্রচুর ক্রেজ, কেনই বা হবে না? তার কারণ হচ্ছে প্রচুর 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 ফেসিলিটি রেল আমাদের দিয়ে থাকে। কোয়ালিফিকেশন কি লাগছে এই এলপির জন্য? মনে রাখবে, শুধুমাত্র মাধ্যমিক পাস নয়, তার সাথে আইটিআই অথবা ডিপ্লোমা, অথবা মাধ্যমিকের সাথে বিটেক অথবা আইটিআই অথবা ডিপ্লোমা, যে কোনো একটা থাকলেই গড়গড়িয়ে তুমি কি করতে পারছো, ফর্মটা ফিল আপ করতে পারছো। কবে থেকে শুরু হচ্ছে? 14 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কত পোস্ট বেরিয়েছে দিদি? রেল যেটা জানিয়েছে 9,970টা ভ্যাকান্সি তোমাদের কাছে রয়েছে, রেল তোমাদেরকে দিচ্ছে। এরপরে যেখানে কত চাইবে রেল, মোটামুটি ধরে রাখা যাচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে রেল চাইবে। ফিস কিন্তু 100 টাকাই নেবে, তবে প্রথমে 500 টাকা নিয়ে নেবে জেনারেল আর ওবিসিদের জন্য। পরীক্ষায় বসো, তারপরে 400 টাকা রেল ফেরত দিয়ে দেবে। আর যারা যারা এসসি আর এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবে 250 টাকা দাও, ফর্মটা ফিল আপ করো, পরীক্ষা দাও, 250 টাকা নিয়ে নাও। এটা রেল করে থাকে, এটা রেলেরই বিষয়। আচ্ছা, এবার এই চাকরিটা পাওয়ার জন্য কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে? দেখো, রেলের মূলত ইংরাজি লাগে না, ঠিক আছে? তাহলে কি কি লাগে দেখো, প্রথমে তোমার রিজনিং লাগে,
খুব ভালো কথা। তোমার জিএস লাগে, জিএস প্লাস তোমার জিকে লাগে, বেশি প্রশ্ন এই দুটো সাবজেক্ট থেকেই দেয়। তারপরে তোমার ম্যাথ লাগে। এই তিনটে সাবজেক্ট পড়েই তুমি পরীক্ষা দেবে, ঠিক আছে, CBT 1 পরীক্ষাটা দিয়ে দেবে। তারপরে যেহেতু তোমাকে এখানে ITI চেয়েছে, সেহেতু তোমার ফিল্ড থেকেও তোমাকে কিছু প্রশ্ন করা হবে। যারা এলপি সম্বন্ধে ডিটেলস ভিডিও দেখতে চাইছো, ইওর স্টাডিতে আমি রিসেন্টলি করেছি সেই ভিডিওটা, একেবারে যদি ধরে ধরে দেখো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এলপির জন্য মূলত কোন সাবজেক্টগুলো পড়তে হচ্ছে তুমি বুঝে গেলে। এবার তুমি যদি চাইছো তুমি রেলের যে কোনো কোর্সের জন্য ভর্তি হবে, ইওর স্টাডি অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, তুমি সেখান থেকে রেলের ফাউন্ডেশন নিয়ে নাও। রেলের গ্রুপ ডি নিতে হবে না, এনটিপিসি নিতে হবে না, রেলের ফাউন্ডেশন নিয়ে নাও। রেলের সমস্ত এক্সামের জন্য তুমি বুঝতে পারছো। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবে। আচ্ছা, এরপরে বলি 3 নাম্বার কোন ভ্যাকান্সি বেরোচ্ছে, সেটা হচ্ছে আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2025। আমার অনেক ভাইয়েরা রয়েছে যাদের ইচ্ছা দেশের জন্য কাজ করা, তাদের জন্য সবথেকে বেস্ট আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট। মাধ্যমিক পাশে সবাই আবেদন করতে পারছে, তবে বয়সটা যদি তোমার 17.5 থেকে 21-এর মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি চান্স পাবে। স্যালারি প্রতি মাসে তোমাকে 30,000 টাকা করে দেওয়া হবে। কবে থেকে আবেদন শুরু হয়েছে? শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে, 12/3/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 10ই এপ্রিল 2025। ফিস কত লাগছে? যারা ST SC রয়েছে তাদের 250 টাকা করে লাগছে ফিস, ঠিক আছে। এবার এই অগ্নিবীর রিক্রুটমেন্ট যেটা হয়, ঠিক আছে, এখানে এই যে আমি তোমাকে বললাম এজ ক্রাইটেরিয়া 17.5 থেকে 21 বছর বললাম তোমাদের প্রত্যেককে। দেখো এখানে না আরো অনেক পোস্ট রয়েছে, যেমন অগ্নিবীর জিডি রয়েছে, অগ্নিবীর টেকনিশিয়ান রয়েছে, সোল্ডার টেকনিশিয়ান রয়েছে, হাবেলদার রয়েছে, এতগুলো পোস্ট রয়েছে। এক একটা পোস্টের জন্য বয়সের ক্রাইটেরিয়া কিন্তু এক একটা চেয়েছে, ঠিক আছে। সুতরাং তুমি যে পোস্টের জন্য আবেদন করতে যাবে তুমি একটু বয়সটা মিসম্যাচ করে দেখে নিতে পারো। এবার বলি, এই অগ্নিবীরের চাকরিটা পেতে গেলে তোমাকে প্রথমে রিটেন এক্সাম দিতে হবে, তারপরে তুমি ফিজিক্যালি এফিশিয়েন্ট কিনা সেটা দেখা হবে, তোমার ফিজিক্যালের মেজারমেন্ট দেখা হবে, লম্বা চওড়া সব ঠিকঠাক আছে কিনা, বুকের ছাতি ঠিক আছে কিনা, তুমি যা যা ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করেছো সেগুলো সব ক্লিয়ার আছে কিনা দেখে নেওয়া হবে, এবং তারপরে তোমার মেডিকেল টেস্ট হয়ে তোমার কি হবে, চাকরি হবে। এবার এই যে রিটেন টেস্ট, সেখানে কি পড়তে হয়? পড়তে হয় ওই 4টে সাবজেক্ট। 1 পড়তে হয় জিকে, 2 পড়তে হয় ম্যাথ, 3 পড়তে হয় রিজনিং এবং 4 পড়তে হয় ইংলিশ। এই 4টে সাবজেক্টই পড়তে হয়। ওই যে আমি বললাম কম্বো ব্যাচটা নিয়ে নাও, এই সাবজেক্টগুলোকে তোমাকে প্রিপারেশন করে দেওয়া বা তোমাকে করে দেওয়ানো হবে। চলো এরপরে চলে যাব 4 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেটা CISF এর তরফ থেকে বেরিয়েছে। CISF কি? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে হচ্ছে যেই ধরো সেন্ট্রালের যে সমস্ত বড় বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেখানে আমরা দেখব বড় বড় মন্ত্রীরা, ঠিক আছে, বসে থাকে, সেখানে যারা পাহারা দেয়। দেখো তুমি এক মন্ত্রীর কাছে যদি যেতে চাও, তোমাকে কি ঢুকতে দেবে? ঢুকতে দেবে না। তুমি ঢোকার আগে তুমি দেখবে বিভিন্ন পুলিশরা দাঁড়িয়ে থাকে, তারা তোমার কাছে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসছো, কে তুমি, তারপরে তোমাকে অনেক নথিপত্র সাইন করে তোমাকে ভিতরে ঢুকতে হয়। তো তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য যে ফোর্স থাকে সেটা হচ্ছে CISF, যার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং যার জন্য কোয়ালিফিকেশন তোমার লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার আবেদন শুরু হয়েছে দেখো 5/3/2025 থেকে, লাস্ট ডেট 3রা এপ্রিল 2025। যারা আবেদন করনি অবশ্যই করে দিও। বয়স এখানে কত চেয়েছে? 18 থেকে 23 চেয়েছে। দিদি কোন কোন সাবজেক্ট আমাকে পড়তে হবে? ওই একই সাবজেক্ট পড়তে হবে তোমাকে। কি কি? তোমাকে জিকে পড়তে হচ্ছে, তোমাকে ম্যাথ পড়তে হচ্ছে, রিজনিং পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে। এই 4টে সাবজেক্ট পড়েই তোমাকে কি করতে হচ্ছে? চাকরি নিতে হচ্ছে। চলো এরপরে চলে যাই 5 নাম্বার যে এক্সামটা রয়েছে, যাকে মিনি IAS বলা হয়। প্রচুর প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা SSC CGL এর জন্য বসে থাকে,
ঠিক আছে। এবার এসএসসি সিজিএল এর ফুল ফর্ম প্রত্যেকেই জানো, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল। তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। তুমি বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট যেমন সিবিআই ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট, তুমি যদি চাও ইলেকশন ডিপার্টমেন্টে চাকরি করতে, বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে বড় বড় পোস্টে চাকরি করতে, তাহলে তোমাকে এই সিজিএল এর এক্সামই কিন্তু দিতে হবে। একে কিন্তু মিনি আইএসও বলা হয়, যেটা ধরা হচ্ছে ভ্যাকান্সি প্রায় 10,000-এর কাছাকাছি আমাদের কাছে আসতে পারে। ঠিক আছে, আমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে? গ্র্যাজুয়েশন পাস। আবেদন কবে থেকে শুরু হবে? দেখো 22শে এপ্রিল থেকে আবেদন আসছে বা শুরু হচ্ছে। লাস্ট আবেদনের ডেট হচ্ছে 21/5 মানে 21শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট। বয়স এখানে দেখো 18 থেকে 32, কিছু কিছু পোস্ট, আবার কিছু কিছু পোস্ট 20 থেকে 32ও রয়েছে। তো বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম এখানে এজ দেওয়া হয়েছে। এবার কি কি পড়তে হবে? ওই একই সাবজেক্ট, ওই 4টে সাবজেক্টই পড়তে হচ্ছে তোমাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। খুব ভালো করে যদি প্রিপারেশন থাকে তাহলে এই চাকরি নিয়েও তুমি বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, এই চাকরি নিয়ে ডিটেলসে ভিডিও আসবে যবে বিজ্ঞপ্তিটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকের যে সেশনটা ছিল, যেখানে আমি এপ্রিলে যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেগুলো তোমাদেরকে জানালাম। তোমরা সবাই অবগত থাকো, যখন যখন যেগুলোর আবেদন শুরু হয়ে গেছে সেগুলোকে আবেদন করে দাও, যেগুলো বাকি রয়েছে পাখির চোখ করে রাখো, এবং পড়াশুনো তো অলরেডি করতে হবে আগে থেকে। দেখো প্রচুর প্রতিযোগী। ঠিক আছে, তুমি যে সময় ফোন ঘাটছো, রিলস দেখছো, সে সময় অন্য কোনো ছেলে মেয়ে পড়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং যত নিজেকে তৈরি করবে এবং যত নিজেকে তৈরি করতে থাকবে এবং প্রত্যেক মাসে দেখতে থাকো কি কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, অভিজ্ঞতাটা হোক, তাহলে বুঝতে পারবে কোন এক্সামে কি ধরনের তোমার প্রশ্ন বা কি ধরনের প্রশ্ন হয়, কি জানতে চাইছে তারা, তোমার সমস্ত বিষয় না এটা জ্ঞান তৈরি হবে। তখন দেখবে যে তোমার কাছে এই যে সারা বছরের এত বিজ্ঞপ্তি আসে, ঠিক আছে, তো তোমার কাছে পাস করাটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু সিলেবাস কমপ্লিট করে ব্যাস পরীক্ষা খালি দিয়ে যাও। তো এই ছিল পুরো বিষয়। এই মাস জুড়ে মানে এপ্রিল মাস জুড়ে 5টাই বিজ্ঞপ্তি। আমার আরও তো বিজ্ঞপ্তি আছে, কিন্তু সব বিজ্ঞপ্তিগুলোর ভ্যাকান্সি না খুব কম কম। তো আমি ভ্যাকান্সি বেশি দেখে যে বিজ্ঞপ্তিগুলো ছিল মোটামুটি 5টা মতো আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে তোমাদের জন্য উপকারী, সেগুলো নিয়ে এসেছি। তো আজকের ভিডিও এখানেই থাকছে। যারা অবশ্যই যুক্ত হতে চাইছো আমাদের কম্বো কোর্সে, যারা যুক্ত হওনি তাদের প্রত্যেককে বলবো যুক্ত হয়ে যাও। যেভাবে যেভাবে পড়ানো হচ্ছে, যা যা পড়ানো হচ্ছে, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে যাদের ইন্টারভিউ ইউ স্টাডিতে আসছে, সেই ইন্টারভিউগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে তোমাদের পড়ানো হয়। তো আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর পড়াশোনা করো। প্রত্যেককে জয় হিন্দ।